নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু চতুর্দিকে একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জন্যে কৃষকদের, চাষিদের কিন্তু এই খারিফ মরশুমে যে ফসল অর্থাৎ ধান, সেটা তো নষ্ট হয়ে গিয়েছে বিঘায় বিঘায়। তার জন্য কিন্তু সেই কৃষকদের সরকারের তরফ থেকে কিছু অনুদান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বাংলা শস্য বীমা যোজনা ফর্মটি চালু করা হয়েছে, যেটি আন্ডারে হচ্ছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই প্রকল্পের যে টাকা, সেটি পেতে গেলে আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে, কিছু ডকুমেন্ট এখানে দিয়ে দিতে হবে, এবং আপনারা যে অন স্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছেন, সেই ফর্মটি কিন্তু ফিল আপ করে সংশ্লিষ্ট আপনাদের যে কৃষি যে দপ্তর আছে সেখানে কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে যে অর্থ, সেই অর্থটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। কিন্তু এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দেবেন এবং এর লাস্ট ডেট কবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে, তাই ভিডিওটির সঙ্গে থাকুন, স্কিপ না করে। প্রথমে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট এবং হচ্ছে পরিকৃত কার্যালয়। এখানে যে ইন্স্যুরেন্স কোম্পানি সেখানকার ডিটেলস দেওয়া আছে। এখানে হচ্ছে কৃষকের নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ কৃষকের যে আধার কার্ড, ভোটার কার্ডের যে নাম আছে সেই নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কিন্তু কৃষকের পিতা, মাতা, স্বামী কিংবা অভিভাবক, তার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে বয়স, অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের যে বয়সটি দেওয়া আছে, তারিখ, মাস এবং সাল, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের লিঙ্গ নির্ধারণ করতে হবে। যদি আপনি পুংলিঙ্গ হন তাহলে পুংলিঙ্গ দিতে হবে, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই, অর্থাৎ যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তাদের ভোটার কার্ড নামটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর জাতিগত তথ্য হিসেবে আপনি কি সাধারণ না এসসি ক্যাটাগরি না ওবিসি, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনার যে আধার কার্ডটি আছে সেটি কিন্তু আবশ্যিক বলা হয়েছে, অর্থাৎ কম্পালসারি, সেই আধার কার্ড নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে আপনার বসবাস ঠিকানার সেই গ্রামের নাম দিতে হবে। যখন আপনি গ্রামের নাম দিয়ে দেবেন, সেই গ্রাম কোন পঞ্চায়েতের আন্ডারে আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম বা অঞ্চলের নাম এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনার যে ব্লক আছে, নিকটবর্তী যে ব্লক, সেই ব্লকের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে জেলা, সেই জেলার নাম কিন্তু এখানে দিয়ে যদি আপনার কৃষক বন্ধু আইডি থাকে, বা অর্থাৎ যদি কোনো শ্রমিক কৃষক বন্ধুর টাকা পায়, তাহলে কিন্তু সেই কৃষক বন্ধু আইডি এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে বিমার জন্য যে প্রস্তাবিত ফসল এবং যে জমি বিবরণ, অর্থাৎ আপনার যে ধান যে জমিটাতে নষ্ট হয়েছে, সেই জমির যে তথ্য, সেই তথ্যটি কিন্তু এই ঘরে ফিল আপ করে নিতে হবে। এর জন্য যে আপনার যে জমি যে এলাকায় আছে, যে ব্লকে আছে, সেই ব্লকের নাম দিয়ে দিতে হবে, এবং সেখানকার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে নাম দিয়ে দিতে হবে। এরপর আপনার যে গ্রামের নাম, অর্থাৎ আপনার জমির খতিয়ানে কিন্তু সেই নামটি দিতে পারবেন, এবং হচ্ছে জেএল নাম্বার বসিয়ে দিতে হবে। এরপরে খতিয়ান থেকে খতিয়ান নম্বর দিয়ে দিতে হবে, এবং হচ্ছে খতিয়ানের যে দাগগুলো আছে সেই দাগগুলো এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে বিমার জন্য যে প্রস্তাবিত এলাকা, অর্থাৎ কতটা ক্ষতি হয়েছে সেই পরিমাণ জমিটি কিন্তু এখানে লিখিয়ে দিতে হবে। এরপর নিজস্ব জমি না ভাগচাষী জমি, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার হচ্ছে ফসল যে আপনি রোপণ করেছেন, সেই ফসল যে চাষ শুরু করেছেন, সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এইগুলো বসানো হয়ে গেলে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট, অর্থাৎ সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার সংযুক্ত কোনো থাকতে হবে, না হলে আপনার টাকা পাবেন না। এখানে কিন্তু আপনার ব্যাংকের নাম যে আছে, কৃষকের নাম, সেই ব্যাংকের অ্যাকাউন্টে সেই কৃষকের নাম বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নাম এবং তার যে ব্রাঞ্চ বা শাখা, সেই শাখার নাম দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে, এবং হচ্ছে আইএফসি কোড, এই দুটো কিন্তু সঠিকভাবে আপনাদের দিয়ে দিতে হবে। এবং এখানে অ্যাকাউন্টের যে ধরন, অর্থাৎ অ্যাকাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের ধরন আছে, সেই ধরনটি আপনি অ্যাকাউন্টের মধ্যেই দেখতে পারবেন, সেই সেভিংস না কারেন্ট সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে আপনাকে কী কী নথি দিতে হবে, কী কী ডকুমেন্ট আপনাকে সেখানে ফর্মটির সাথে জমা দিতে হবে। এখানে দেখুন কেওয়াইসি নথি হিসেবে কিন্তু আপনার ভোটার কার্ড এবং হচ্ছে আধার কার্ডটা কিন্তু দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে ব্যাংকের পাসবই আছে, সেই পাসবুকটি দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনার যে জমির খতিয়ান বা পর্চা আছে, সেই পর্চাটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে কিন্তু বলা হয়েছিল যে যদি কারো নিজস্ব জমি না থাকে, ভাগচাষী থাকেন, তাহলে যার জমি চাষ করেন তার কিন্তু ডকুমেন্ট এখানে আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ কী বলা হয়েছে, যে না থাকলে জমির চাষে অধিকার সংক্রান্ত শংসাপত্র বা নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ প্রদত্ত দিতে হবে, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট ফর্ম দিতে হবে। এরপরে হচ্ছে সহ কৃষি অধিকর্তা বা হচ্ছে তার প্রতিনিধি, অথবা ভূমির সমস্ত উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের যে শংসাপত্র, সেটি দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের কিছু ঘোষণা বলা হয়েছে, যে এই ঘোষণায় যদি কোনো সরকারের তরফ থেকে
যদি কোনো নোটিফিকেশন জারি করা হয় তাহলে সেটা আপনাকে মেনে নিতে হবে। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। অর্থাৎ যদি আপনি কোনো পরিবর্তন করতে চান বা অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান বিশেষ করে, তাহলে কিন্তু সেই যে বিমার যে সংস্থা সেই সংস্থা কিন্তু জানাতে হবে। এই হচ্ছে ঘোষণা। এবার এখানে বলা হয়েছে যে সাক্ষী, অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করতে চান তার জন্য একজনকে সাক্ষীর দরকার আছে। সেই সাক্ষী কিন্তু সই এখানে লাগবে আপনার। এবং এরপরে যখন এখানে কৃষক যে আছেন যার নামে আপনি ফর্মটি অ্যাপ্লাই করতে চান সেই কৃষকের কিন্তু সিগনেচার লাগবে। বা সে যদি লেফট থাম হয় তাহলে কিন্তু তাকে লেফট থাম দিতে হবে। তারা সই করতে জানেন না কিন্তু লেফট থাম দিচ্ছেন। এরপর দেখুন নিচে আরেকটি ফর্ম আছে, সেটি হচ্ছে প্রাপ্তির শিকার। এখানে নাম, বাবার নাম, এরপর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত, এরপর হচ্ছে এখানে ব্লক, এরপর হচ্ছে জেলা, অর্থাৎ আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলার নাম, এরপর হচ্ছে ডেট কবে আপনার কাছে ফর্মটি জমা নেওয়া হয়েছে, কোন ফসলের জন্য, ধান ফসলের জন্য, কত একর জমি সেই জমির পরিমাণটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যে জমির জন্য পূরণ করা প্রস্তাব গ্রহণ করা হইল। এরপর হচ্ছে শ্রীমতী বা শ্রী নাম দিয়ে দিতে হবে। এর ব্যাংকের কোন শাখায় সেই শাখার নাম দিয়ে দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর আছে এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা কি সেই অ্যাকাউন্ট নম্বর কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে মধ্যস্থতাকারী একজনকে লাগবে, অর্থাৎ মধ্যস্থতাকারী সিগনেচার এবং তার সই ফর্মটির নিচে এবং হচ্ছে উপর দিকে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু করে দিতে হবে। এরপরে ফর্মটি কিন্তু আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর সাথে জেরক্স করে আপনি আমার সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে গিয়ে জমা করবেন। জমা করলে কিন্তু আপনার যদি এটি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।